নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আর সকালে দেখো সাজগোজ করে রেডি হয়ে গেছি। আজকে একটু যাব পুজো দিতে, তো এখানেই মন্দিরে। তো সেই জন্যই সকালে চান টান করেছি আর একটা নতুন শাড়ি ব্লাউজ পরেছি। আর খুব সকালে উঠেছি, তখন বাজে 6:30 এরকম হবে। আর 7টার মধ্যে রেডি হয়ে গেছি। তো এখন বের হব সকাল সকাল মন্দিরে। তো মন্দির থেকে বন্ধুরা এইমাত্র এলাম। তো জামা কাপড় কেচে রেখেই গিয়েছিলাম, তারপরে নতুন শাড়িটা চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরেছি। আর তারপরে এখন চলে এসেছি জামা কাপড়টা শুকনো করতে দিতে। তো জামা কাপড়টা শুকনো করে আর তারপরে বাদবাকি কাজকর্মগুলো করব। আর মিঠাই গেছে মামার বাড়ি, তো মিঠাইকে যাব আনতে। আগের দিনে মিঠাইকে দিয়ে এসেছিলাম স্টেশনেতে, আর ওখান থেকে স্টেশন থেকে তো মিঠাই দিদুন ওকে নিয়ে গেছে। তো কালকে থেকেই আছে মিঠাই, আর বাড়িতে আমি একাই আছি। মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম তোমাদের দাদা ভাই আর আমি। তো বাড়ি ফাঁকা পুরো, স্বাগত পড়তে গেছি। তোমার দাদা ভাই পুজো দিয়ে আসার পর বেরিয়ে গেছে। তো যাই হোক, এখানে কাজকর্ম সব সেরে তো একটু বসিয়ে দিয়েছি চা। তো চা খাওয়া হবে, কারণ তোমার দাদা ভাই এইমাত্র এলো, একটু বেরিয়েছিল, তারপরে এলো, বললো একটু চা বসাও। তো সেই জন্যই চা করা হচ্ছে। সকালে একবার চা খাওয়া হয়ে গেছে, তারপরে আবার একটু চা বসালাম। চাটা হয়ে যাওয়ার পর কাঁচা বাদাম কিছু কিনেছিলাম, সেই বাদামটাকেও একটু ভেজে নিচ্ছি শুকনো করার মধ্যে। তারপরে দুপুরে রান্না চাপাবো। আর স্বাগত এইমাত্র পরে বাড়ি এলো। বাড়ি একেবারে ফাঁকা, মিঠাই থাকলে বাড়িতে একটা হই হই হয়। আর তারপরে সবজিপাতি কেটে চাপিয়ে দিয়েছি রান্না। তো মুরগির মাংস নিয়ে আসা হয়েছে, সেই মাংসটাকেই একটু কষে নিচ্ছি। খুব একটা ঝোল করব না। মুরগির মাংসটা আজকে আমি কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়েই রান্না করব। দেখি না কীরকম হয়। রোজের তো কালার লঙ্কা, তারপরে লঙ্কা গুঁড়ো এসব দিয়ে রান্না করা হয়। আজকে গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি। তো বন্ধুরা দেখো, আজকে রান্না হয়েছে উচ্ছে আলু বেগুনের তরকারি, তার সাথে পটলের তরকারি। মাংসটা একটু কষা করে করেছি, আর পটল ভাজাই হচ্ছে দুপুরে রান্না। তো রান্না করা হয়ে গেছে, এখনও খাওয়া দাওয়া হয়নি। তাড়াতাড়ি করে ফেলেছি আর একটু সেলাই করতে বসেছি। তো সেই একটা ব্লাউজ বানাচ্ছি আমি, তো সেইটাই তৈরি করতে বসেছি। মিঠাই নেই বলে তাড়াতাড়ি কাজকর্ম সেরে ফেলেছি। আর তারপরে এখন সেলাইও বসেছি। ও থাকলে তো ঘাড়ের উপর উঠে গলাটাকে ধরে চুপ করে দাঁড়িয়ে থাকবে, তো সেলাই করতে খুবই অসুবিধা হয়। আর এখন আমি ও নেই বলে যে কাজগুলো ও থাকলে জ্বালাতন করে, সেই কাজগুলো করে ফেলছি। আর তাড়াতাড়ি করে কাজ মেটাচ্ছি, কারণ দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। তো দুপুর অনেকটাই বেশ হয়ে গেছে, কারণ বসেছি বেশ অনেকক্ষণ হবে। 12:30 একটা বাজতে চললো। তো 1:30টার মধ্যে খাওয়া দাওয়া করে নেবো, তারপরে যাব মিঠাইকে আনতে। তোমার দাদাভাই দিয়ে আসবে, তো মিঠাইকে নিয়ে চলে আসবো। ও আছে ওখানে, কদিন ধরে যাব যাব করে বায়না করছে। স্কুলের ছুটি পড়ে গেছে, তো ওই কারণেই। তো বন্ধুরা, আমি বেরিয়েছিলাম, তো ওখান থেকে মায়ের সাথে একবার গেলাম মাঠের মধ্যে কুমড়ো আনতে। তো দেখো, কুমড়োগুলো খুব একটা বড় হয়নি, ছোট ছোটই হয়েছে, কিন্তু ওই যে সকলে নিয়ে চলে যাচ্ছে বলে এই কচি কুমড়োই নিয়ে চলে যাওয়া হচ্ছে। আর মাঠের মধ্যে শাকেতে পুরোপুরিভাবে ভর্তি। তো আমি গিয়েছি মাঠে, কারণ শাক কিছু নিয়ে আসবো আমাদের বাড়িতে, আমি বাড়ি চলে আসবো। আর কুমড়োও নিয়ে আসবো, গাড়ি করা হয়েছে টোটো করে, তো আসবো। সেই কারণেই কুমড়ো শাক সব নিয়ে আসবো। আর এখানেতে এসেছি মাঠে অনেক দিন পর, ভালো লাগছে। আমাদের ওখানে তো মাঠ নেই, তো আর বেরোনো হয় না বাড়ি থেকে। তো এদিক ওদিক চারিদিক আমি চেয়ে চেয়ে দেখছি। আর মিঠাই এখনও ঘুমাচ্ছে ওর দিদুন বাড়িতে, দাদুন আছে বাড়িতে, সবাই আছে। ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি এলাম মাঠের মধ্যে। এবার আমি বাড়ির জন্য বেরিয়ে যাব, কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না। তো বন্ধুরা, চলে এলাম এইমাত্র বাড়িতে। এসে লুচি চাপিয়ে দিয়েছি, লুচি হচ্ছে। আর যখনই বাড়িতে ঢুকেছি না, তারপরে এই যে ঝড় বৃষ্টি একেবারে আরম্ভ। কারেন্ট নেই অনেকক্ষণ থেকেই। তো যাই হোক, রাত্রিরে রান্না চাপাতে হবে, সেই কারণে একটু ময়দা মেখে লুচি ভেজে নিচ্ছি। আমি গাড়ি করে এসেছি বলে খুব তাড়াতাড়ি এসেছি, যদি
পাল্টে পাল্টে আসা হতো, অন্য কিছু করে তো অনেকটাই সময় লেগে যেত। আর বৃষ্টিতে মনে হয় রাস্তার মধ্যে ভিজতাম। বাড়িতে আসা মাত্রই একেবারে ঝড় বৃষ্টি চালু। তো যাই হোক, ঝড় বৃষ্টিটা একটু কমতেই আমি রান্নাটা চাপিয়েছি। লুচিগুলো আমার হয়ে গেছে। এর সাথে করছি একটু মটর ডাল আলু দিয়ে। প্রেসারে সিটি দিয়েছিলাম আর কড়ার মধ্যে একটুখানি মশলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। রাত্রির অনেকটাই হয়ে গেছে, সারাদিন তো এদিক ওদিক ছুটোছুটি করা সেই সবের মধ্যে দিয়ে সময়টা কেটে গেল। তো তারপরে এখন আমি একটু চা বসিয়ে দিলাম। তো চাটা আমার ফুটছে। তো চাটা খাবো, খাইয়ে দিয়ে মিঠাইকে রাত্রিরের খাবার খাওয়াবো, সকলে মিলে খাওয়া দাওয়া করবো। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। বাই।